আজকে সিম্পল রান্না আপনাদের সাথে শেয়ার করব। আগে সকালে নাস্তাটা করে নেই। এখানে লাল মরিচ ভর্তা, ডিম ভুনা আর হচ্ছে আলু ভর্তা। লাল মরিচটা আমি করেছি, এটা হচ্ছে গতকাল করে রেখেছিলাম। সকালে শুধু খুদের ভাত আর ডিম ভুনা আলু ভর্তাটা করেছি। খাওয়া দাওয়া শেষ করেছি, ওর বাবা দেখা যায় বাসায় ছিল, এর কারণে খুদের ভাতটা রান্না করা হয়েছিল। খেয়ে দিয়ে এখন রান্না করতে চলে এসেছি যেহেতু বাসায় আছে সেহেতু তো রান্নাটা করতে হবে, তাই না? এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। আমি না আসলে কম চিংড়ি দিয়ে খেতে পারি না, যে কোনো তরকারি হোক আমার কাছে ভালো লাগে না। বেশি করে একটু চিংড়ি মাছ দিয়ে যে কোনো রান্না করব, ভালো লাগবে, তাই না? কম চিংড়ি দিলে খারাপ লাগে তা না, ভালো লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগে না একান্তইভাবে। এর কারণে আমি সবসময় ট্রাই করি পরিমাণে একটু বেশি করে দিতে। এখানে বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এই সাইজের চিংড়ি মাছটা না সবজি বা কোনো শাক পাতা মানে ভেজিটেবল, পুঁই শাক, পালং শাক এগুলো দিয়ে রান্না করলে না অনেক বেশি ভালো লাগে। আর কোনো হচ্ছে সবজির মধ্যে যে কোনো সবজি কাঁচামরিচ দিয়ে রান্না করলে কালারটাও যেমন সবুজ থাকে, খেতেও কিন্তু ভালো লাগে। এইখানে আমি বেশ কাঁচামরিচ দিয়েছি। এখানে 15 থেকে 20টা কাঁচামরিচ হবে, কারণ আমি এখানে কোনো প্রকারের মরিচের গুঁড়া ইউজ করব না, এর কারণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখতেই পেয়েছেন আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, হালকা করে ভেজে চিংড়ি মাছের সাথে আরেকটু ভেজে এখানে আমি কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এইভাবে দিয়ে আমি একটু কষিয়ে যে শাকগুলো কেটে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। আসলে আমার হেল্পিং হ্যান্ড শাক কেটে দিয়েছে, আমার এত ধৈর্য নেই ওই শাক সবজি কাটতে হয় যখন না থাকে, বিপদে পড়ে যায় তখন। এই তো একটু করে রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, কেউ চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিচ্ছি, আছে যেহেতু একটুই ভাবছি দিয়ে দিই। আসলে এই চিংড়ি মাছের সবজিতে মশলা না দিলেও হয়, মানে আদা পেস্ট রসুন পেস্ট না দিলেও হয়। এই তো দেখতেই পেয়েছেন কতটা সুন্দরভাবে কষে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে। এখন আমি এখানে শাকগুলো দিয়ে দিব। আজকে সিম্পল 2টা রান্না করব, সেই 2টা রান্নাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করছি। শাকের পাতাগুলো দেখেন কেমন স্পট, তাই না? আমি ভেবেছিলাম এগুলো মনে হয় খাওয়া যাবে না, পরে আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও বলল এখনকার প্রত্যেকটা শাকই নাকি এরকম হয়, কোনো সমস্যা নেই। বৃষ্টি কম হয়েছে বিধায় শাকগুলো নাকি এরকম ফ্রেশ না, একটু ফুটি আছে, এটাই কোনো সমস্যা হবে না, খাওয়া যাবে। আর এইটা হচ্ছে মাছ ভুনা করে নিচ্ছি, এটা হচ্ছে রুই মাছ। রুই মাছটা আমি এখানে ভুনা করে নিচ্ছি। মাছের তরকারি কিন্তু বাসি হলে ভালো লাগে না, তাই না? আমি অল্প করেই ভুনা করে নিচ্ছি। আর এটা হচ্ছে সকালের নাস্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো ব্লগ ভিডিওতে আবার দেখা হবে।